আজকে আমরা ট্রাকের নাম্বার প্লেট নিতে এসেছি। কিভাবে ট্রাকের নাম্বার প্লেট নিতে হয় আপনারা তো কখনো দেখেনি। আপনারা সবসময় বাইকের নাম্বার প্লেট কিভাবে নিতে হয় সেগুলো দেখেছেন। আজকে একটু ব্যতিক্রম ভিডিও দেখবেন ট্রাকের নাম্বার প্লেট কিভাবে নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখন দেখতে পাচ্ছেন আমরা আছি রংপুর শাপলা চত্বরে। কি কারণে আমরা রংপুর সিটির ভিতর দিয়ে আজকে গাড়ি নিয়ে যাচ্ছি পুরো ভিডিওটি দেখো বলতেছি। প্রথমে আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে 5টার দিকে চলে আসলাম স্ট্যান্ডে এসে গাড়ি বাইর করা নিয়ে এক জিল্লতিতে পড়লাম। কারণ কি আমাদের গাড়ির সামনে একটি নষ্ট আইসার 20-16 গাড়ি রেখে দিয়েছিল, যার ব্যাটারি চুরি হয়ে গেছিল, যার কারণে আমাদের গাড়িটা ঠিক টাইমে বের করতে পারেনি। এখন প্রায় 8টার মতো বেজে গেছে। তাও আর কি করার, আমাদেরকে আজকে বিআরটি অফিসে যেতে হবে, কারণ আজকে আমাদের নাম্বার প্লেট দিবে। আর দেখতে দেখতে আমরা চলে আসলাম শাপলা চত্বর পার হয়ে রংপুর কামারপাড়া বাস টার্মিনালের এদিকে। এখানে সব হানিফ, নাবিল এবং ব্র্যান্ডের সবগুলো বাস আছে। এখান থেকে সারা বাংলাদেশ বাস চলাচল করে। আমরা সকাল সকাল বের হয়েছিলাম কারণ সিটির ভিতর দিয়ে পুলিশের ঝামেলা হতে পারে এবং বিআরটি অফিসে যেহেতু যাচ্ছি তাই সার্জনকে বললে ছাড়ও দিতে পারে, দেখা যাক কি হয়। 20-16 গাড়ির কারণে তো অলরেডি দেরি হয়েই গেছে। আর কি করার, যাচ্ছি তাও সাহস নিয়ে মনে। কি কারণে আজকে আমরা বিআরটি অফিসে যাচ্ছি এত তাড়াহুড়া করে, আমরা সামনেই বলতেছি। আমাদের এটি 1214 আইএল গাড়ি। গাড়িটির বয়স মাত্র 3 মাস। এই গাড়িগুলো কাগজপাতি কেবল কমপ্লিট হয়েছে। আমরা কিন্তু এগুলো দিয়ে ডিস্ট্রিক্ট টিপ মারি, কিন্তু আমাদের ডিজিটাল নাম্বার প্লেট এখনো আসেনি। ডিজিটাল নাম্বার প্লেটের জন্য আজকে তড়িঘড়ি করে যাচ্ছি। তো ডিজিটাল নাম্বার প্লেট নিতে আমাদের কি কি করতে হলো এবং কত সময় ব্যয় করতে হলো, সারাদিন আজকে আমরা কি কি করলাম পুরো ভিডিওটি দেখো। বকবক করতে করতে দেখতে দেখতে আমরা অনেকগুলো পথ চলে এসেছি। এখন আমরা রংপুর বাস টার্মিনালে। আর বাস টার্মিনালে ছোটখাটো জাম কিন্তু লেগেই থাকে, কারণ এখানে অনেক বাসের চাপ থাকে এবং ছোটখাটো গাড়িও থাকে। এই যে এখন দেখতে পাচ্ছ আমাদের গাড়িটা কত সুন্দর আর জয় গাড়ির ভিতরে ঢুকতেছে। আর আমি এইদিকে বিআরটি অফিসের পাশে মসজিদের এখানে দাঁড়িয়ে আছি। কতগুলো গাড়ি দেখছেন সিরিয়ালে আছে, নতুন কাজ কাম করাবে কাগজপাতির। এগুলো গাড়ির কোনোগুলোর ফিটনেস নাই, আবার কোনোগুলোর রোড পারমিট নেই, এরকম অনেক ধরনের কাজ রয়েছে। আমাদের যেহেতু নতুন গাড়ি, আমাদের শুধু নাম্বার প্লেট নিলেই চলবে, আর আমাদের হয়তো বা বেশি সময়ও না লাগতে পারে। যাই হোক, আমরা অবশেষে নাম্বার প্লেট পেলাম। কিভাবে পেলাম বলতেছি। বিআরটি অফিসের সামনে প্রায় 3-4 ঘন্টা বসে থাকার পর দুপুর 1টার আগে আগে আমাদেরকে নাম্বার প্লেটটি দিয়ে দেয় বিআরটি অফিসের একজন অফিসার। সে একটি স্ক্যানার মেশিন নিয়ে আসে, যা স্ক্যানার মেশিনের সাথে আরেকজন লোকও আছে। লোক এসে আমাদের গাড়িতে নাম্বার প্লেট গুলো লাগিয়ে দেয় এবং এই গাড়ির সামনে গ্লাসে একটি স্টিকার লাগিয়ে দেয় মাঝ বরাবর বিআরটি অফিসের। তারপর স্ক্যানার মাধ্যমে গাড়িটাকে স্ক্যান করে এবং গাড়ি চেসিস নাম্বার নেয়। গাড়ির চেসিস নাম্বার নিতে যায় আরেক বিপদ হয়ে যায়। চেসিস নাম্বার যেহেতু গাড়ির নিচে থাকে, চাকার কাছাকাছি থাকে, চাকা ঘুরলে কিন্তু কাদাপালি লাগবে, এটাই স্বাভাবিক। চেসিস নাম্বার খুঁজে পেতেও বেগ পেতে হয় এবং নতুন একটি কাপড় দিয়ে মুছে তারপর চেসিস নাম্বার বের করেছি। যাই হোক, নাম্বার প্লেট সে নেওয়া শেষ করে আমরা আবার রওনা দিলাম স্ট্যান্ডের উদ্দেশ্যে। এই যে এখানে দেখতে পাচ্ছ রংপুর কাছারির এই রোড দিয়ে ঢুকে দিয়েছি চিপা রোডে। এই রোডে যে ছোট গাড়ির জ্যাম, কাছারি বাজার খোলা, কোর্ট অফিস সবকিছুই খোলা। আর এই অটোওয়ালার কাজ দেখছেন, এই অটোওয়ালা মনে করেন আমাদের গাড়ির বাম্পারে এসে বাজারে লাগাই দেওয়া ভাব। আর ছোট গাড়ির কথা তো বাদে দিলাম, যেহেতু আমাদের এই ভুল, আমরা রং টাইমে সাওয়ারের ভিতর দিয়ে গাড়ি নিয়ে ঢুকেছি। যাই হোক, ছোট গাড়ির জ্যাম ছেড়েছে, আমরা আবার রওনা দিলাম হাইওয়ের উদ্দেশ্যে। আমরা এদিক দিয়ে সোজা যায় রংপুর ক্যান্টনমেন্টের সামনে উঠবো, সেখান থেকে হাতের বামে নিয়ে আবার আমরা রংপুর সাতমাথা ট্রাক টার্মিনালের উদ্দেশ্যে রওনা দিব। রংপুর সিটির ভিতরে সিঙ্গেল রাস্তাগুলো পার হয়ে ক্যান্টনমেন্ট দিয়ে আমরা রংপুরের হাইওয়েতে চলে আসলাম। এটি কিন্তু ব্যস্ততম হাইওয়ে, এখানে কিন্তু অত ছোট গাড়ির জ্যাম থাকে না। এখানে দেখতে পাচ্ছেন রংপুর সিটির যে গ্রিন লাইন সার্ভিস এবং গ্রিন লাইনের যে কাউন্টার আছে, এখানে কিন্তু টার্মিনাল পার হয়ে টেক্সটাইল মোড়ের কাছাকাছি অবস্থিত। দেখতে দেখতে আমরা চলে আসলাম আমাদের গন্তব্যস্থানের কাছাকাছি। আর কিছু দূরে আমাদের গন্তব্যস্থান। এখানে রেল গেট বা রংপুর স্টেশনের সামনে আমরা আছি। এখানে গেট পড়েছে বলতে এখানে ট্রেন পার হবে, রাস্তার উপরে রেল ক্রসিং আছে, যার কারণে 2 সাইড বন্ধ করে দেওয়া হয়েছে। যাই হোক, দেখা যাক। অনেকক্ষণ অপেক্ষা করার পর এখানেও ছোট গাড়ির জ্যাম আছে, যেহেতু দিনের বেলা তাই ছোট গাড়ির চাপ থাকবে, এটাই স্বাভাবিক। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে।